রোহিত বলো এদিকে রোহিত। তুই স্বামী স্ত্রীর দুধ চা দেখো নিজের কাপড় তুলে দিয়ে অন্য একজনকে ঢেকে দিচ্ছে। আমি বুঝতে পারছি না, আমি এই জন্য ভিডিও চালিয়ে দিলাম। পালিয়ে গেছে। তো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহুল চক্রবর্তী। হ্যাঁ, আজকে অনেক দিন পর আমি চ্যানেলে এলাম। হ্যাঁ, তো অনেক দিন পর, মানে জাস্ট অনেক দিন পর আমাকে অনেকে বলছে যে দাদা ভিডিওস আনছো না, কোথাও যাচ্ছ না, আমরা কিন্তু তোমাকে খুব মিস করছি। তো যাই হোক, একটা পার্সোনাল ছোট্ট ইস্যুর জন্য আমি খুবই দুঃখিত, খুবই সরি আমি তোমাদেরকে ভিডিও আনতে পারিনি। তো এগেন আই এম ব্যাক ইন মাই চ্যানেল রাহুল চক্রবর্তী। আজকে চলে এসেছি তোমাদের কাছে, তোমাদেরকে একটা নতুন জায়গায়। আজকে আমি, মানে জায়গাটা নতুন তো পুরনোই, কিন্তু আমি যাচ্ছি নতুন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, থাম্বনেল তোমরা হয়তো চেক করেই নিয়েছো। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে তারাপীঠ। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, তারাপীঠ। অনেক দিন ধরেই যাবো ইচ্ছা করছিল, কিন্তু বলে না ডাক না আসলে যাওয়া যায় না। তো ফাইনালি আজকে হয়তো ডাক চলে এসছে, তো যাচ্ছি আমি তারাপীঠ। কীরকমভাবে যাব পুরো জার্নিটা কিন্তু তোমাদের সাথে কভার করবো। তোমরা কীরকমভাবে যাবে সবটাই ডিসক্রিপশন বক্সে আছে, আমি আমার ভিডিওতেও বলতে থাকবো। ট্রেন জার্নি, ওখানে গিয়ে আমরা কোন হোটেলে উঠলাম, কোন ট্রেনে গেলাম, সবটাই কিন্তু তোমাদের বলতে থাকবো। এখান থেকে আমরা কোন বাসে যাব, হাওড়া কীরকমভাবে পৌঁছাবো, সবটাই তোমাদের বলবো। তো চলো ভিডিওতে থাকো, স্টে টিউনড, অ্যান্ড খুবই ভালো লাগবে। আর দেখো পেছনে সূর্যটা দেখো, সানরাইজটা কী সুন্দর পেছনে হচ্ছে। জানি না ক্যামেরা তোমরা দেখাতে পাচ্ছি কি না, ওইখানে দেখো সানরাইজ হচ্ছে একদম ওই সাইডটাতে। তো খুবই দারুণ লাগছে। তো চলো সানরাইজটাকে হালকা করে একটা সিনেমাটিক্সে এনজয় করো, আর দেখা হচ্ছে আবার বাস স্ট্যান্ডে গিয়ে। তো এখন বাজে হচ্ছে প্রায় 6:20, আর আমরা চলে এসেছি এখন গড়িয়া বাস স্ট্যান্ডে। আর গড়িয়া বাস স্ট্যান্ডে এখন ওয়েট করছি, বাকিরা সব আসবে, বার্থডে বয় আসবে, তারপর আমরা যাব কিন্তু তারাপীঠে। ঠিক আছে, তো এখন ওয়েট করছি আমাদের গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ডে। তো এখানে দেখো সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টেশনের সব বাস দাঁড়িয়ে আছে এখানে, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের। তো এই বাসে করেই কিন্তু আমরা AC6 নেব গড়িয়া থেকে। AC6 নিয়ে আমরা যাব হচ্ছে ডিরেক্ট তোমার হাওড়াতে। ঠিক আছে, ওখান থেকে আমাদের ট্রেন আছে 8:55-তে কুলিক এক্সপ্রেস। তো এখন আমরা এখানে বাসের জন্য ওয়েট করছি। তো বাস তো অ্যাভেলেবেল আছে, এখান থেকে S7 আছে, গড়িয়া আছে, সবটাই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর বাকিটা কিন্তু দেখো গেটের সামনে আমি চেয়ে বসে আছি, বাকিরা সবাই আসবে। গাইজ তোমাদের বলি, এখন আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। আর হাওড়া স্টেশনে দেখতেই পাচ্ছ আমার পেছনে যে মঞ্জিনিস লেখা যে দোকানটা আছে, তো এই দোকানের চাটা হচ্ছে, মানে আমরা নিলাম খাবো বলে, তো অত্যন্ত মানে জাস্ট ফালতু চা। তো তোমরা এসে কিন্তু এই দোকানের চা, আর যাই বলবো যে এই দোকানের চা কিন্তু তোমরা খেও না এখানে এসে, ঠিক আছে। আর হাওড়া থেকে যাই কেন একটু দেখে কিনবে। তো 10 টাকা করে চাটা নিয়েছে, জাস্ট ফালতু, মানে একদম মানে কি বলবো আনহাইজেনিক, মানে পেটে কিন্তু পুরো একদম জাস্ট বাজে একদম। তো বেকার খেয়ে লাভ নেই। আর এই যে আমাদের বার্থডে বয়, ঠিক আছে, এই যে বার্থডে বয় আজকে বিট্টু, ঠিক আছে, এর বার্থডেই সেলিব্রেশন হবে তারাপীঠে গিয়ে। তো চলো এখন প্ল্যাটফর্মে যাব, দেখবো আমাদের ট্রেনটা কোথায় দেয়। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি, এই আমাদের হিরো আর আমাদের বার্থডে বয় আর আমাদের দুই। হ্যাঁ, তো আমাদের 11 নম্বর প্ল্যাটফর্মে এখন কুলিক এক্সপ্রেস ঢুকবে। আর পেছনে হচ্ছে রোহিত, আর এদিকে হচ্ছে নেপালি, হ্যাঁ, আর ওদিকে হচ্ছে শানু। তো আমরা এখন যাবো ওদিকে। তো চলো যাওয়া যাক, দেখা যাক 11 নম্বর প্ল্যাটফর্মে যাই, তারপর গিয়ে ওখানে দেখা হবে। তো আমাদের ট্রেন চলে এসছে, এটা হচ্ছে ট্যুরিস্ট AC কার ভিস্টাডোম কোচ। আর ওই যে সামনে ওরা যাচ্ছে, আর আমি পেছনে দেখো ব্যাগ নিয়ে কিন্তু যাচ্ছি। ঠিক আছে, ট্রেন আমাদের চলে এসছে M3 নম্বরে। তো জুতো খুলে যাচ্ছে, মানে কি অবস্থা আর কি। আর এখন আমরা এই দেখো সব যাচ্ছে, আর এটা হচ্ছে ট্রেন। তো হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেসে আমরা উঠে পড়লাম। তো এখানে উঠে যে যা সব সিটে বসে পড়েছে, আর পুরো জার্নিটা আমি তোমাদেরকে দেখাবো। এখন বাজে ঘড়ির কাঁটা
হচ্ছে 8:42, মানে 9:45 বাজে, 8:55 আমাদের ট্রেন। ঠিক আছে, 10 মিনিট আগে আমাদের কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে, 10-15 মিনিট আগে। এরপর আমরা জাস্ট ট্রেন ছাড়বে, দেখি কটায় ছাড়ে, আশা করি টাইমেই ছাড়বে। তো চলুন যাওয়া যাক, পুরো জার্নিটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের 3rd AC ইকোনমি ক্লাসের কোচ। আর তোমাদের একটু দেখাই, মানে এত সুন্দর আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের মানে হাইজিন। এখানে দেখো পুরো বাঙ্ক দেওয়া আছে এই সব জায়গায়, এখানে কম্বল বালিশ দেওয়া আছে, এখানে সিট আছে। তো এখানে হচ্ছে এসি ভেন্ট আছে, খুব সুন্দর। আর এখানে দেখো সামনেটা এই হচ্ছে করিডোর, আর এখানে কিন্তু পরপর পুরো ডান দিক বাদিকে সব কোচ দেওয়া আছে, বাঙ্কার দেওয়া আছে। আর আমি একটু ওপরে উঠে একটু শোবো আর কি। তো এখানে আছে মিরার দেওয়া আছে, খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্ট। তো ফাইনালি এখন ওপরে আপার বাড়তে মানে আপার সিটে আছি। তো দেখতে পাচ্ছ মাথা পুরো ঠেকে গেছে, এখানে জাস্ট একটু অসুবিধা এখানটাতে বসা, কিন্তু আদারওয়াইজ দেখো পেছন থেকে একদম এসি ভেন্ট, ঠান্ডা আছে, খুবই ভালো। আর তোমাদেরকে দেখাই এখানে মানে সিটে কী কী দিয়েছে, চাদর, কম্বল, বালিশ সবই দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কী কী দিয়েছে। এখানে দেখো বালিশ আছে, 2টো বালিশ, ওখানে চাদর আছে, ওখানে বালিশ। আর এই বাংটাও আমরা নিয়ে নিয়েছি, এখানে সব লাগেজ আছে। নিচে সানু বসে আছে, এই সাইডে রোহিত আছে, ওইখানে আমাদের বাড়ির লোকেরা আছে। আর সব জায়গা ওই সাইডটাতে দেখো এসির ভেন্ট ওখানে দেয়া আছে ওখানে। আর এখানে হচ্ছে তোমার কাপ হোল্ডার আছে। আর এই সাইডে একটা দেখো এখানে লাইট আছে, তো সব রকম এখানে আছে। আর রোহিত একটু দেখিয়ে দাও এখানে, এই যে ও হচ্ছে রোহিত, সানু, আর ওখানে হচ্ছে মৌমিতা, আর ওখানে কাকিমা আছে। আর বাকিরা সব আমাদের ওই পাশে আর একটা যে কামরা আছে সেখানে আছে। তো তাদের সাথে তোমাদেরকে পরে আলাপ করাবো। আর এখানে যে কেকটা দেখছো, এটা আমাদের বার্থডে বয়ের জন্য এই কেকটা। তো চলো, তো এখন এখানে আমি শুয়ে পড়েছি, দেখাচ্ছি চাদর দিয়ে, এখানে হচ্ছে বাঙ্কার আছে। তো জাস্ট মানে একটা আলাদা একটা অ্যাম্বিয়েন্ট এখানে, মানে বাইরে এত গরম আর এখানে একদম এসি ভেন্টে দিয়ে আমি শুয়ে আছি এখন এখানে। তো খুব একটা মানে ক্লাসিক ব্যাপার লাগছে আর কি, মানে কি বলে তোমাকে বোঝাতে পারবো। তো যাই হোক, জার্নিটা ফিল করছি। আর বাইরেটা বাইরের ভিডিওটা তোমাদেরকে দেখাবো যে রানিং ট্রেন থেকে বাইরেটা কতটা সুন্দর লাগছে আর কি। তো একটু রেস্ট নিয়ে নিই, কারণ ওখান থেকে আমরা এসেছি অনেকটা ট্রাভেল করে। দেখো একটু ট্রেনে এখন বাজে হচ্ছে আপনার এই 9:40, মোটামুটি 12:30 নাগাদ আমরা নামবো। তো তারপর মন্দিরে কিরমভাবে যাবো, ওখান থেকে মন্দিরটা কতটা কিলোমিটার সবটাই তোমাদেরকে আমি কভার করব। তো এই হচ্ছে বাথরুম, আয়না, ইন্ডিয়ান প্যান, কল, ফ্ল্যাশ, তো মোটামুটি পরিষ্কারই আছে। তো এখন আমাদের ট্রেন হচ্ছে প্রায় রেড সিগন্যালে আটকে গেছে, পুরো ট্রেনে এখন আমাদের লাল সিগন্যালে ট্রেন আটকে গেছে। এবারে উঠছি না তো ট্রেন ছেড়ে দেবে। চলো, দিয়ে দিয়েছে, এটা বল ভাই, এই ট্রেন একটু হলেও এখান থেকে দেখো টোটোগুলো ছাড়ছে, এখন দেখবো টোটোর ভাড়া কত। আর এখানে সব আমাদের লোকজনরা এখান থেকে নামছে। আর এখানে একজন দাঁড়িয়ে আছে, আর ওখানে হচ্ছে সানু দাঁড়িয়ে আছে। আর রোহিত কোথায় গেল? রোহিতকে এখন সবাই, এই রোহিত কোথায়? তো এখন বেসিক্যালি রোহিতকে খোঁজা হচ্ছে। আর এখন যাব টোটোর দিকে, দেখা যাক রোহিত কোথায় আসছে। আমার ক্যামেরা ফ্রেমের মধ্যে তো ধরছে না রোহিত কোথায়। ওইখান থেকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা সোজা এখন যাচ্ছি হচ্ছে টোটো ধরতে। এখানে দেখো টোটো রিক্সা, এখানে এগুলো টোটো রিক্সা সবই আছে। আর এখন ওইখান থেকে আমরা ওই থ্যাংক ইউ, ধন্যবাদ দেখো লেখা আছে। আর এখানে দেখো একটা ইঞ্জিন আছে। তো এখান থেকে সোজা আমরা যাব এখন টোটো ধরতে। তো চলো যাওয়া যাক সামনে। এখানে যত দেখছো টোটোরা দাঁড়িয়ে আছে।
তো সবই কিন্তু যাচ্ছে কিন্তু রামপুরহাট। আর এই হচ্ছে বামতারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এবার এর ভেতরের পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো, তো চলো দেখানো যাক। ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি, ঠিক আছে। আর এত টায়ার্ড ছিলাম, তো জাস্ট স্টেশন থেকে নেমে প্রচণ্ড রোদ, মানে এত রোদ, তো ভাবলাম স্টেশনে এসে তোমাদেরকে দেখাবো। তো আজকে হোটেলে চলে এসেছি এখন, আর এবার পুরো বাকি হোটেলটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো ট্রেন থেকে নেমে আমরা যে হোটেলে উঠলাম, সেই হোটেলের নাম হচ্ছে বামতারা হোটেল। খুবই অসাধারণ একটা হোটেল, যে হোটেলে আমরা উঠলাম। আর মানে 5 স্টার, প্রায় 5 স্টারের কাছাকাছি হচ্ছে হোটেলটা। আর এই হোটেলে কিন্তু কোনো 7 স্টার হোটেলের থেকে কম যায় না। আর এখানকার খাবারের প্রেজেন্টেশন এত ভালো, তোমরা নিশ্চয়ই তো থাম্বনেলে দেখেছো ছবিটা। তো বাকি ভিডিওতেও তোমরা হয়তো কিছু আগে দেখেছো, বা পুরো ভিডিওটা তোমরা দেখো, এত সুন্দর লাগবে তোমাদের বলে বোঝানো যাবে না। এবার হচ্ছে আমরা 2টো রুম নিয়েছি, 2টো রুমও কিন্তু অসাধারণ রুম। ওখানে এসি আছে, যেরকম সুন্দর কুশনিং। এখানকার স্টাফরা কিন্তু খুব ওয়েল মেনটেন। আর হোটেলের ডিসক্রিপশন, হোটেলের ফোন নাম্বার পুরোটাই আমার ডিসক্রিপশন বক্সে থাকবে। তো তোমরা যদি এখানে আসো, তোমরা কিন্তু এখানে এসে বামতারা হোটেলে কিন্তু যোগাযোগ করতে পারো। আর এই হচ্ছে বামতারা হোটেল রেস্টুরেন্ট তারাপীঠের পুরো ডিটেলস, ওয়েবসাইট, রেস্টুরেন্ট রিসেপশন, ইন্টারকম নাম্বার, ঠিক আছে, ফোন নাম্বার, রিসেপশন নাম্বার সব এখানে আছে। ব্রেকফাস্ট, ড্রিঙ্কস, ভেজ থালি, নন ভেজ থালি সবটাই আছে। তোমরা ভিডিও পজ করে কিন্তু দেখে নাও। টোটালটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। লিফট আছে, তোমরা লিফটও কিন্তু অ্যাভেল করতে পারো। দেখো এখানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর। আমাদের রুম নাম্বার হচ্ছে 134, আর ওদিকে হচ্ছে ফার্স্ট ফ্লোরে 128। তো এখন যাচ্ছি আমি লিফটে করে ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখবো এখন কতটা রেডি হয়েছে। তো তারপর দেখা হচ্ছে পুরো হোটেল থেকে বেরিয়ে একদম মন্দিরে যাব। মন্দিরের ভিডিও দেখি ভেতরে করতে দেয় কিনা, যতটা সম্ভব দেখাবো। তারপর কিন্তু রাতের বেলা আজকে আরও অনেক ভিডিওস আসবে, সেলিব্রেশন আসবে। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো এই আশেপাশে দোকান দেখো, এখানে সব পুজোর সামগ্রী, সমস্ত সব জিনিসপত্র, খেলনা, তারাপীঠের আচার। আর এইখানে হচ্ছে এগুলো তো আমাদের মেলাতেই পাওয়া যায়। আর এগুলো হচ্ছে সমস্ত সব হ্যান্ডলুমের, আসে মানুষজন কিনবে এখান থেকে। আর এখানে হচ্ছে সমস্ত পুজোর সামগ্রী, জিনিসপত্র। আর এখানে দেখো, আর এনারা হচ্ছে এখানকার ডন, মানে হচ্ছে পান্ডা। আর এইখানে হচ্ছে দেখো ল্যাংচা, যেটা হচ্ছে 20 টাকা পিস। আর এই সাইডে হচ্ছে সমস্ত ব্যাগ। আর এখানেও কিন্তু সমস্ত পিতলের সব জিনিসপত্র কিন্তু দোকানে ভর্তি, ঠাকুরের ফটো এখানে সব নিয়ে। আর এই সাইডে কিছু আছে। তো এবার আমরা যাচ্ছি এখানে মন্দিরের দিকে। তো এখানে আরেকটা কথা তোমাদের বলে দিই, যেতে যেতে কিন্তু আশেপাশে অনেক দোকানই তোমরা পাবে। আর সবাই কিন্তু তোমাদের কিন্তু একটাই জিনিস তোমরা বুঝতেই পারছো, যে একটাই কথা তোমাদেরকে এখানে সবাই জিজ্ঞাসা করবে, যেটা হচ্ছে পুজো দেবেন তো। আর তোমরা যদি ভেবে চিনতে কিন্তু তাদেরকে কিন্তু হ্যাঁ বলবে। হ্যাঁ আছে, লোক আছে। তো ওই যে বললাম, দেখলে তো আশেপাশ থেকে কিন্তু অনেকেই আসবে, ডাইরেক্ট লাইন দেখিয়ে দেবে, ভিআইপি লাইন আছে, অনেক কিছু কিন্তু তোমাদেরকে বলবে। কিন্তু সবটা কিন্তু তোমরা কিন্তু যাই হোক ভেবে চিনতে বলবে, ঠিক আছে। নাহলে কিন্তু হাত ধরে টেনে নিয়ে কিন্তু একটা বিরাট টাকার কিন্তু অঙ্ক হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি, আমাদের ওখানে পরিচিত একজন আছে, হ্যাঁ। তো ওখানে গিয়ে আমরা পুজো দেব। পুজো দিয়ে পুরো নিয়মটা এখানে হবে, হ্যাঁ। আর এখানে আশেপাশে কিন্তু প্রচুর খেলনা আছে, দেখো এই সাইডে। তো এখন যাব, এখন গিয়ে টোটালটা তোমাদেরকে দেখাবো। আর মন্দিরের ভেতরের মনে হচ্ছে না ভিডিও আমরা তোমাকে দেখাতে পারবো তোমাদেরকে, কারণ হচ্ছে ওখানে ভিডিও বানানোর নিষেধ আছে। তো চলো যাওয়া যাবে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে এই নিয়ে 4 থেকে কিন্তু 5 নম্বর, ঠিক আছে। এই নিয়ে 4 জন। তো তোমাদেরকে বললাম এরকম কিন্তু তোমরা আশেপাশে কিন্তু অনেক পাবে।
বিট্টু কেক কাটা হয়নি এখনো, কেক কাটা হবে। কেক কাটা হবে এখনো, ঠিক আছে। তো আগে পুজোটা দিয়ে আমরা কেক কাটবো। বার্থডে বয় পুরো গ্লো করছে আজকে, পুরো একটা গ্লোয়িং ব্যাপার। আর একজন গ্লো বয় যে আমাদের সদ্য বিয়ে হয়েছে, ঠিক আছে, ওই যে ওখানে আছে ওনার মিসেস, ঠিক আছে। আমাদের গোলু গোলু হচ্ছে, গোলু গোলু আমাদের। আর ওই যে দিদি, আমরা এখন তারাপীঠে এসেছি, ভীষণ এনজয় করছি। তোমরাও তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ চলে আসো আমাদের সাথে, পুরো ভিডিওটা দেখো একদম পুরো স্পিড দিকে একদম কিছু আমার ভাই, একদম আমাকে দেখানো, দেখি। শেড লোক, মহাজন লোক। তো চলো মন্দিরের দিকে যাই, কিন্তু মন্দিরের ভিডিও জানি না হয়তো কত দেখাতে পারবো। ওই যে বলছিলাম নেই নাবিলি দুলান, ওই যে। আর এখানে মাথায় করে দেখো ডালা নিয়ে যাচ্ছে সমস্ত প্রসাদ। আর ওই দেখো ওখান থেকে সানুক প্যারা কিনছে। জয় মা। এখন আমরা এই মূল মন্দিরে এখন আমরা প্রবেশ করছি। এটা হচ্ছে গেট নাম্বার 1। তো এখানে যজ্ঞ হচ্ছে এই জায়গাটাতে, এখানে যজ্ঞ হচ্ছে, সব যজ্ঞ করে পুজো চলে এখানটাতে। দেখো এখানটাতে পুজো হচ্ছে, এখানটাতে যজ্ঞ হয়ে গেছে, পরিষ্কার করছে, আর ওখানে যজ্ঞ হচ্ছে। আর এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, এখানে হচ্ছে প্রণামী দেওয়া যাবে। আর ওই হচ্ছে মন্দিরের চূড়া। এই হচ্ছে মন্দিরের চূড়া। আর আমরা দেখো এখন প্রায় সন্ধ্যে 6টা 6:45 বাজে, আমরা পুজো দিয়ে বেরোলাম। আর এইখানে দেখো, এখানে হচ্ছে নেই নাবিলি দুলান, এখানে হয়তো নতুন বিয়ে হলো, তারাপীঠে এসে নতুন সংসার শুরু হলো। তো সবারই মনস্কামনা কিন্তু এইখানে এসে, এই জায়গাতে এসে পূর্ণ হয়। তোমরাও আসো, তোমাদেরও পূর্ণ হবে। দেখছো কত লোক, মানে হাজার হাজার মানুষ কিন্তু এখানে ভিড় করেছে। দেখো এখানে বসে আছে, পরবর্তী সময় গেট খুলবে, ঠিক আছে। 6টায় গেট বন্ধ হয়, আবার 7:30টার পর কিন্তু গেট কিন্তু খোলে, তখনই কিন্তু মায়ের দর্শন হবে। তো আমরা কিন্তু তার আগে দর্শন করে নিয়েছি। তো তোমরা এখানে আসো, খুব ভালো লাগবে। পুজো খুব ভালোভাবে আমরা দিলাম, ভিআইপি লাইনে আমরা পুজো দিলাম, ঠিক আছে। তো খুবই সুন্দর কিন্তু আমরা এনজয় করলাম। ঠিক আছি আমাদের তারাপীঠ মায়ের মন্দিরে। দেখতেই পাচ্ছি এত ভিড় এখানে, কিন্তু ঠাকুর আমরা পুজো দিয়ে, ভালোভাবে পুজো দিয়ে, খুব সুন্দরভাবে পুজো দিয়ে, হ্যাঁ লাইন কিন্তু অনেক ছিল। আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে কিন্তু ভালোভাবে কিন্তু পুরো প্রসেসে কিন্তু আমরা পুজো দিয়েছি, সুষ্ঠুভাবে পুজো দিয়েছি, হ্যাঁ। তো পুজো দিয়ে এখন আমরা আবার হোটেলে ব্যাক করব। আর এই পুজো দিয়ে এত মানে মনটা পুরো শান্তি হয়ে গেল, ঠিক আছে। তো অসাধারণ লেগেছে। তোমরাও এখানে আসো, তারাপীঠে আসো, এসে কিন্তু তোমরা পুজো দাও। এটা মানে আলাদা কিন্তু এমবিয়েন্ট লাগছে। দেখছো বড় করে তিলক লাগিয়ে নিয়েছি, একদম মায়ের একদম পায়ের একদম কিন্তু ছোঁয়ানো টিপ করে নিয়েছি। তো আমরা এখানে সবাই আছি, সবাই এখানে দেখো এসে গ্যাদারিং করছে, সবাই ছবি তুলছে, ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে, ঠিক আছে, পুজো দিচ্ছে ভালোভাবে। তো তোমরাও আসো, কিরমভাবে আসবে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কোন কোন ট্রেন তারাপীঠে আসে সেটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আসো, খুবই ভালো লাগবে এই মন্দিরে। আর পুরো ভিডিওটা এখনো কন্টিনিউ হবে, তো চলো দেখো। ফাইনালি আমাদের বার্থডে বয় রেডি হয়ে গেছে। চলো চলো সবাই কোথায়? সেলিব্রেশন স্টার্ট নাও। হ্যাপি বার্থডে Day to you, happy birthday to you, happy birthday to you. Happy birthday to you. May God bless you. কেকে ফেলো না, কেকে ফেলো না, তাই হলো। কেকে বাঁচিয়েছি আমি। দাদাকে দাও। ঠাম্মা হয়ে গেল। সবাইকে দিয়ে দাও না।
শানুকে দেখতো ভাই নে বাবা নে তো আমাদের এই ছোট্ট ছোট্ট সেলিব্রেশন, ছোট্ট ছোট্ট গেট টুগেদার গুলোই কিন্তু একটা মানে সারা জীবনের জন্য একটা ফ্রেমবন্দি হয়ে থাকে, আর সেটাই কিন্তু মানে পুরো স্মৃতি হয়ে থেকে যায়, আর এগুলোই কিন্তু খুবই সুন্দর লাগে। আমাদের সুপারম্যান জানে জানা ঢুন্ডে তুঝে দিবানা, ঠিক আছে? ওই দেখো আমাদের আজকের হচ্ছে আর্নল্ড, এরকম ঢেকে রাখো, দেখো নিজের কাপড় তুলে দিয়ে অন্য একজনকে ঢেকে দিচ্ছে। কিন্তু কি এসছে রোহিত? রোহিত বলো এদিকে। রোহিত, তুই স্বামী স্ত্রীর দুধ চা কি বলছে শানু? চা বলে আমি জানি না বাবা, আমি ইনোসেন্ট ভুলভাল কথা আলোচনা হচ্ছে এখানে। তো গরমা গরম চা। कि इसका नाम आयुष बच पाएगा कि नहीं इन दोनों का हाथ से। कब तक छुपा रहता है इस আমি বুঝতে পারছি না, আমি এই জন্য ভিডিও চালিয়ে দিলাম। বাহ, পালিয়ে গেছে। এখন এসছি ডিনার করতে, আর আমাদের কিছু ফ্যামিলি বসে আছে ওই টেবিলে, আর কিছু ফ্যামিলি বসে আছে ওই টেবিলে, আর ওখানে বসে আছে ওই যে হাত তুলেছে ওরা দুজনে বসে আছে, ঠিক আছে? আর এখানে কিছু ফ্যামিলি বসে আছে, আর এখানে আমরা বসে আছি। তো এবার হচ্ছে দেখা যাক কি আমাদের প্লেটে আছে, তো তারপরেই আমরা খাওয়া খেতে শুরু করব। তো আমরা রাতে ডিনার সেরে একটু গেছিলাম আমাদের তারাপীঠ, খুব পবিত্র স্থান, যেটা হচ্ছে আমাদের মহাশ্মশান তারাপীঠের গেছিলাম। কিন্তু ওখানে গিয়ে লাইটটা এত কম ছিল, ভেতরে ঢুকেছিলাম কিন্তু ভিডিও করাটা আমার মনে হলো ঠিক হবে না, আর করিনি। আরও একটা কারণে, সেটা হচ্ছে ভেতরে লাইট ছিল না, যেটা হচ্ছে সবথেকে মেন কারণ। তো ঘুরলাম একটু, ঘুরে আবার আমরা রুমে ব্যাক করলাম। রুমে ব্যাক করে কালকে আমাদের ট্রেন আছে, তো সেই জার্নিটাও তোমাদেরকে আমি শেয়ার করব, ঠিক আছে? তো এবার যাই হোক, তো আজকের জন্য গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা। চলো। তো গাইস, তারাপীঠ ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেল, ভালো করে পুজো দিলাম। তোমরা তো ভিডিওতে দেখলেই কি সুন্দর পুজো দিলাম। তারপর আজকে সকালবেলা বলছিল যে এদিক ওদিক যাবে, ভাই বিশাল ফাটিয়ে রোদ পড়েছে। তো এই রোদের মধ্যে আমি তো বেরোচ্ছি না, তো ওরা জানি না কি করবে। তো এত রোদের মধ্যে আমার মনে হয় না, এখন জানি না নেক্সট প্ল্যান কী আছে ওদের, যেটা সবাই বলবে মেজরিটি পোল যেটা বলবে নিশ্চয়ই যাব, ঘুরবো। তো যদি না ঘুরি বা যদিও বা ঘুরি, সবটাই তোমাদের সাথে ভিডিওতে থাকবে। তবে ভিডিও প্রায় শেষ হতে চলেছে, তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আবারও বলছি, খুবই দুঃখিত মাঝখানে তোমাদের জন্য আমি কোনো ভিডিও আনতে পারিনি, আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। তো এবার কিন্তু ভিডিও আসতে থাকবে, ছোট বড় নানা রকমের ভিডিও আসতে থাকবে তোমাদেরকে এন্টারটেন করার জন্য। আর আমি রাহুল চক্রবর্তী তোমাদের কথা দিচ্ছি, এবার কিন্তু সপ্তাহে কিন্তু 2টো করে অ্যাটলিস্ট ভিডিও আসবেই আসবে। তো আমার ফেসবুক পেজ, আমার ইনস্টা পেজ, সবটাই কিন্তু তোমরা ভিডিও পাবে, তোমরা দেখতে থাকবে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা এখানে কীরকমভাবে আসবে, কিছু আমার স্ক্রিনে মিস হলেও ডেসক্রিপশন বক্সে কিন্তু সবটা থাকবে, হোটেলের ডিটেলস থেকে শুরু করে এখানে ট্রেন, এখানকার ট্রেনের ফেয়ার, এখানে তোমরা বুকিং কিরমভাবে নেবে, সবটাই কিন্তু থাকবে। আর তারপরে যদি কোনো সমস্যা হয়, একদম আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার ফোন নাম্বারে ফোন করে নেবে একদম। হ্যাঁ, আমার ফোন নাম্বারে ফোন করবে, আমি রিসিভ করব। যদি ইনকেস না পাই, কমেন্ট বক্সে তোমরা করবে, আমি কিন্তু কমেন্টে কিন্তু সবাইকে কিন্তু রিপ্লাই দেবো। তো চলো গাইস, ভিডিওটা আর একটু কন্টিনিউ করো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমরা যাবো এখান থেকে, আবার ট্রেন ধরবো। আমাদের ট্রেন আছে রামপুরহাট থেকে কলকাতা স্টেশনে। তো কলকাতা স্টেশনে আমরা নামতে ওই রাত্রি 8:30 9টা হবে। তারপর ওখান থেকে মেট্রো নিয়ে সোজা বাড়িতে।
তো চলো গাইস, টাটা বাই, আবার দেখা হচ্ছে একদম বাড়িতে গিয়ে। এই জাস্ট আমি বাড়ি এলাম, আজকে ভীষণ টায়ার্ড। আর আমরা যেটা বলেছিলাম আর কি, পরের দিন সকালবেলা যদি কোথাও ঘুরতে যাওয়া হয় তো পরের দিন সকালবেলা যেরকম খুবই ব্যাড ওয়েদার, খুব বৃষ্টি নেমেছিল, তো যার জন্য আমরা কোথাও যেতে পারিনি। তো পুজো দিয়ে পরের দিন 12টার সময় আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে বাড়ি একটু খেয়ে দিয়ে দুপুরবেলা ট্রেন ধরে আবার কিন্তু রিটার্ন ব্যাক টু কলকাতা। তো আমরা জাস্ট কলকাতা স্টেশনে আমাদের ট্রেন ছিল, তো নামলাম হচ্ছে প্রায় 7:20-তে। 7:20-তে নেবে ওখান থেকে আবার মেট্রো ধরে বাড়িতে চলে এলাম। তো অনেক দিন পর আজকে ভিডিওটা আমার খুবই মানে তোমাদের সামনে যে আনতে পারলাম, আমার খুবই ভালো লাগছে। আমার পার্সোনালি তারাপীঠে গিয়ে পুজো দিয়ে একটা আলাদা এক্সপিরিয়েন্স, খুবই ভালো অ্যাম্বিয়েন্স ছিল, খুবই ভালো লাগলো পুজো দিয়ে। তো গাইজ, তোমরাও কিন্তু তারাপীঠে যাও, তোমরাও কিন্তু পুজো দিয়ে আসো। যারা যাও তারা তো জানো যে কেমন, যারা যাও নি তারাও কিন্তু কমেন্ট বক্সে পুরো ডিসক্রিপশন পেয়ে যাবে, তোমরা ঘুরে আসো। তো গাইজ, টাটা বাই, গুড নাইট, ভালো থেকো। আর আমার ভিডিও নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। গাইজ, টাটা।